হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজ সকালের রান্নাটা আমি একটু ঢিলে তালেই শুরু করেছি, কারণ আজকে তো সারাদিনে আমার কোনো তাড়া নেই। আসলে আজ আমি অফিস বেরোবো না। অন্যান্য দিন কী হয়, অফিস বেরোনোর তাড়ায় থাকে, এই জন্য সমস্ত কিছুটা আমাকে ওই টাইমের মধ্যে গুছিয়ে বেরোতে হয়। কিন্তু আজকে যেহেতু তার উল্টোটা হবে, তাই জন্য আজকে আমি সকালে শুধুমাত্র কৌশিকের অফিস যাওয়ার টিফিনটুকুনিই করেছি, বাকি রান্নাটা পরে করব। চিকেনটা ছিল, ওটাই আজকে করব, কারণ এই পদটা করলে তো আর বেশি হাবিজাবি কিছু রান্না করতে হয় না, সুবিধেই হয়। দেখেছো, এখনও স্নানে ঢোকেনি। এখন এই পরীক্ষার দিন একটুখানি গাড়িটা তাড়াতাড়ি আসছে, এবার লেট হয়ে গেলেই অসুবিধে। কৌশিকের সময়ই বেরিয়ে গেছে, আর বাবানও চলে গেল, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমি এই ফাঁকে একটু বেরোলাম নিচে, কারণ কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে হবে। কৌশিককে বলেছিলাম বটে, বলেও ছিল এনে দেব, কিন্তু তারপর আমি আর এই পরীক্ষার জন্য বাবানকে নিয়ে প্রত্যেক দিন সকালবেলাটা পড়তে বসাতে হচ্ছে, ওই জন্য আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। বাইরেটা দেখো বাবা, কি রোদ! আর এক্ষুনি কাণ্ডটা ঘটলো, হাত থেকে ছাতাটা পড়ে ডান্ডিটা গেল ভেঙে। বেরোবার সময় ফ্রিজ থেকে পাস্তাটা বার করে রেখে দিয়েই গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এসে আর থাকতে পারছি না। পরে খাবোক্ষণ, আগেই ঠাকুরের প্রসাদটা খেয়ে একটু খিদেটা তো মেটাই। এটাকে একটু জল খেলেই খানিকটা পেটটা ভরবে। ততক্ষণ এই পাস্তাটাকে গরম করতেও বসিয়ে দিয়েছি। আসলে কালকে বাবানের বাংলা পরীক্ষা, আর যেহেতু বাংলাটা আমার কাছেই করে, ওই জন্য আজকে আর অফিস যাব না। কারণ ও স্কুল থেকে এলেই আজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েই খুব বিকেল বিকেল ওকে নিয়ে বসতে হবে। আর এদিকে দেখো, এই যে কিছুক্ষণ আগে দেখালাম রোদ উঠেছে ঝলমলিয়ে, এখন দেখেছো কেমন মেঘ আবার রণক্ষেত্র হিসাবে সাজছে। চারিদিকটা আবার কিরকম কালো করে আসছে, বৃষ্টি এলো বলে। দেখেছো, মুখের কথা শেষ হলো না, এরকম ঝমঝমিয়ে বৃষ্টিটা এসছে। না, এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টি দেখলে আমার কাজ হবে না। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু সেরে নিই, যেই উদ্দেশ্যে আজকে বাড়িতে থাকা, সেটা তাহলে পূরণ হবে না। আজ আদা রসুন বাটার সময় একটুখানি বেশি করেই বেটেছি, এটার দরকার আছে আজকে। দাঁড়াও, পরে বলছি। এদিকে চিকেনটাকে একটু সাধারণ মশলা যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেসব দিয়ে আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে ওই যে দুধটাকে একটুখানি গরম করে তার মধ্যে মিঠা আতর দিয়ে গুলিয়ে রাখলাম। হ্যাঁ, আসলে আজকে না একটু বাবানকে বিরিয়ানি করে দেব, মিচি বিরিয়ানি। এবার এই কথাটা শুনে তোমরা হয়তো ভাবতে পারো, মিচি বিরিয়ানিটা আবার কি? আসলে কিছুই না, আজকে বাড়ির যে নর্মাল ভাতটা হয়েছে সেটা দিয়েই চিকেনটা করছি, যখন সেটা দিয়েই একটুখানি করিয়ে দেব বিরিয়ানি। আর এই যে বিরিয়ানি মশলা তো সবসময় আমার বাড়িতে রেডিই থাকে। আসলে একভাবে ছেলেটা কবে থেকে পরীক্ষা দিচ্ছে, ওরও বিরক্তি লাগছে। 14 বার বলছে, মা বাইরে কোথাও নিয়ে চলো, মা এটা ওটা খাওয়ার অর্ডার দাও, কিন্তু এখন এই দুটো কোনোটাই করতে পারবো না বলে ভাবলাম একটু বাড়িতেই আজকে একটু বানিয়ে দিই, তাতে যদি মনটা একটুখানি অন্যরকম পরিবর্তন হয়। দাঁড়াও, পটলের খোসাটাকে আজকে বাটবো, অনেক দিন হলো জমে গেছে, প্রায় অনেকগুলো খোসা হয়ে গেছিলো। এদিকে আলুটা চিকেনটা যেটা সেদ্ধ হয়েই গেছে, তার উপরে ওই যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আসলে চিকেনটা একটুখানি এরকম স্পাইসি করে যদি হয় তাহলে তো কোনো অসুবিধে নেই, আর আমার এক কাজে দু কাজ সেরে যাবে। যেহেতু এই চিকেনটা তুলেই বাবানকে বিরিয়ানিটা করে দেব, তাই জন্য এটাকেই একটু ভালোভাবে তৈরি করে নিলাম। আর রাতে আবার কৌশিকের এটা রুটি দিয়ে হয়ে যাবে। ওই যে আদা রসুন বাটাটা একটু বেশি করে রেখেছিলাম, ওটাকেই ছেঁকে নিয়ে জলটা বার করে ওর ওপরে একটু এই মাংসের রোগানটা নিয়ে নিলাম। ব্যাস, আর কি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, মিঠা আতর দিয়ে এটা গুলিয়ে রেখে দিলাম, যাতে বিরিয়ানিটাতে পরে কাজে লাগবে। আর এদিকে তেলে বেশ খানিকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে জলটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, না সরি পেঁয়াজ তো না, আদা রসুনের, সেটাই দিয়ে ওই ওর মতন 2 পিস আলু,
2 টুকরো মাংস দিয়ে আর আমাদের তৈরি করা ভাত দিয়ে একটুখানি চেপে ঢেকে রাখবো, একটু বিরিয়ানির মশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে। ব্যাস, আমি জানি তাতেই ও সোনামুখ করে খেয়ে নেবে। আসলে পরীক্ষার সময় ও একটু তাড়াতাড়িই ফেরে, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, তাই অনেক তাড়াতাড়িই চলে আসে। এবার আমার এখানে হলে ও একটু তাড়াতাড়ি ঢোকে, মায়ের কাছে গেলে আবার একটু দেরি হয়, কারণ গাড়ি সব বাচ্চাদের ছাড়তে ছাড়তে তারপর ওখানে যায়। চলো, এটা লেয়ারিং হয়ে গেছে, এটাকে এবার দমে রেখে নিচে যাব ছেলেকে আনতে। ওদের গাড়িওয়ালা ফোন করেছিল, বলল বৌদি আপনি বেরোন, কারণ ওদের স্কুল থেকে আমার বাড়ির বেশি দূরত্ব নয়। আর এদিকে এসেই ব্যস্ত হয়ে পড়েছে, ওই যে শুনেছে ছাতার হ্যান্ডেলটা ভেঙে গেছে, ওই যে তখন বেরোনোর সময় হ্যান্ডেলটা ভাঙার ফলে ওখানে ওই দড়িটা পড়েছিল, সেটাকেই হাতে নিয়ে বাবু চললেন। আর দেখো, ঢুকেই যেই গন্ধটা পেয়েছে অমনি ছোচাটা চলে এসছে রান্নাঘরে দেখতে ওর জন্য কি বানিয়েছি। বিরিয়ানিটা যেই দেখতে পেয়েছে না, ওর আনন্দ আর কে দেখে। এই ছোট ছোট আনন্দগুলো ওকে দিতে পেরে আমারও বিশ্বাস করো খুব ভালো লাগে। আর আজকে আমি আবার বানিয়ে রেখেছি 3 ধরনের ভর্তা, এটা দিয়েই আমি লাঞ্চ সারবো। আমার আজকে এই বেলার মাংস টাংস খেতে ইচ্ছা করছে না। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার পরে দেখা হবে। টাটা।